এ রহিম, কনে গেছিলা? বাসার ময়লাগুলো ফালাইতে গেছিলাম ভাই। আপনি কই গেছিলেন? আমি ওই ক্ষেতে মলাই ফাইতাম গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে মতো আগেন ভাই, কি টয়লেট নাই? টয়লেটে হাঁটতে গেলে লাইট লাগাইতে হয়, লাইট লাগাইতে গেলে বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লাগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে করতে আগি। আর জানোই তো গ্যাসে তেল নাই, আর সংসারে তেলের অভাব নাই। ও ভাই এইটাই ঠিক কইছেন। আর কইও না, কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় 2018 সালে ফিরা যাইয়া চুলমুল কালার করে টিকটক মিকটক করি। হয়তো দুটা চট্টপর খাইতাম, এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই, কোনো সমস্যা নাই। লইতাম একটা টিকনি, পরা দিতাম বিকনি। ভাই কন্ট্রোল, আপনার বয়স হয়েছে। কন্ট্রোল কিভাবে করি? দেশে তেলে লেগে গাড়ি চালাতে পারি না, দুবাই ওরা ওই গাড়িও চালায় আর এই গাড়িও চালায়। কপালটা বাদে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, যত গাড়ির ইঞ্জিনের সাথে সাথে আমার ইঞ্জিন ডাউন করে যেত। যাই হোক, পাম্পে সিগাল দেইগা, যে একটুখানি গাড়িতে তেল আছে এইটা পাম্পে যাইতে যাইতে শেষ, আর যে একটুখানি পাম্প থেকে তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুয়ের তেল দিয়ে ধর দেশ চলে না, মুয়ের তেল দিয়ে যদি দেশ চলতো তাহলে বাংলাদেশ পুরা বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন দিই সরকার কি করে, এমনি গোটা তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাহলে প্রতি ঘরে ঘরে লেগে দিব যুদ্ধ, হয়ে যাবো শেষ আমার সোনার বাংলাদেশ। আর ওই